গাইস এই যে ফাইনালি আবার কিন্তু জামরুল এবছর শুরু হয়ে গেছে। আর এই জামরুল গাছের চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে। কত করে দাম সেগুলো আপনাদেরকে বলবো, কোন চারাগুলো আর কি কি চারা আছে আমার কাছে। মৌসুমি লেবুর চারা আর 12 মাসি লেবুর চারা আর ওই বেদানার চারা সব কিছু দেখাবো। সব কিছু ফলগুলো আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। ভিডিওটা একটু ওয়াচ করবেন কষ্ট করে, আর সবাইকে শেয়ার করে দেবেন গাইস। আর অন্যান্য এমনিই ছিল, হয়নি ফল, এই বছর ফলটা ধরিয়েছি। আর ধরে আনার জন্য কিছু টিপস থাকে, কী কী সার ইউজ করতে হয় সেগুলো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো। কোনো আনাসার ওষুধ বা অন্যান্য কিছু দিতে হবে না, শুধুমাত্র দুটো সার দিলেই যেই গাছ কোয়ালিটি ভালো অবশ্যই ফল তাতে আসবে। কোয়ালিটি ভালো দেখে আপনারা চারা কিনবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কী কী টিপস ফলো করতে হবে ওগুলো আপনাদেরকে অন্য ভিডিও দেখাবো। এবার বেদানা দেখাই চলো। এই যে এখানে কত মৌসুমি লেবু আমি দেখাই, ক্যামেরাটা একজন ধরে আছে। এটা আলাদা ভ্যারাইটির মৌসুমি লেবু। দেখুন এটা যারা গাছ মানে করেন ওনারা তো জানেন না, কিন্তু দেখুন এই সেই পয়সার চিহ্ন থাকে এখানটার কাছটা। এটা মালটা না কি বলে ভুলে গেছি আমি এই মুহূর্তে, অনেক আছে এটাতে। দেখাই একটু দাও ক্যামেরাটা। এই যে দেখুন এই গাছটাও ভালো, অনেক সুন্দর। এবার বেদানাগুলো ওই যে সূর্যের আলোর জন্য ক্যামেরাটা ভালো আসবে না, ওইখানে অনেক বেদানা আছে, সব ঢাকা ঢাকা দিয়ে রেখেছে। এই যে হুন মানে শুধু খেয়ে নিচ্ছে। আর অনেকে বলে আমাদের এখানে বেদানা হবে না, কেন হবে না? আমাদের প্রত্যেক বছরই হয় এখানে। এর চারাগুলো এবার দেখাবো আমি। মৌসুমি লেবুর চারা এই মুহূর্তে আমি রাখি না। জামরুল এই যে এখন বিট্টু এসছে পারতিছে। এই যে ও মাই গড, ওই বিট্টু পার 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 পার। এগুলো মিষ্টি লাগছে? হ্যাঁ, এখন একটু কম মিষ্টি আছে, কারণ এই কদিন আগে বৃষ্টি হয়েছিল তো। ও মাই গড, এইখানে দেখুন। ও এগুলো দেখতেই ভালো লাগে, তাই একটু বেশি বেশি করে দেখাচ্ছি। আমি চারাগুলো দেখাবো আপনাদেরকে মানে চারাগুলো আমি ক টাকা করে দেবো সেটা আমি বলে দিই। 60 টাকা করে। ও ক্যামেরাটা একটু ধরলে ভালো তো। মানে ওই যে ওখানে দেখুন, ও থোকা থোকা, পুরো থোকায় থোকায় ভর্তি। আর এই যে সবাই শুধু পারতিছে এখানে এসে এসে, কিন্তু পারুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বলে পারতে হবে, না বলে পারলে একটা কেমন লাগে না। এই যে ও মাই গড, চলুন এবার চারাগুলো দেখাই। বিট্টু চলায়, বিট্টু চলায়। এখানে আরও অন্যান্য চারা তো আমার কাছে থাকে সব সময়। এটা আঙুর গাছ, কয়েকদিন অন্যান্য ভিডিওগুলো করছিলাম, গাছের ভিডিও করা হয়নি। আর এখন গাছের ভিডিও আবার করব, কারণ পুজো টুজোগুলো শেষ হয়ে গেছে প্রায়। হ্যাঁ আঙুর হয়েছিল, ঝড়ে সব বাঁশ তুলতে দিয়ে সব ভেঙে গেছে, কিন্তু আঙুর যখন ধরেছে আবার হবে নিশ্চয়ই। এইবার আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে মৌসুমি লেবু, কি বড় বড় সাইজ মৌসুমি লেবু প্রচণ্ড হয়েছে। ওই ক্যামেরাটা দেখ, ধর গাইস। এই যে দেখুন মৌসুমি লেবু, অনেক বছর মানে গাছটা এমনিই ছিল, হয়নি ফল, এই বছর ফলটা ধরিয়েছি। আর ধরে আনার জন্য কিছু টিপস থাকে, কী কী সার ইউজ করতে হয় সেগুলো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো। কোনো আনাসার ওষুধ বা অন্যান্য কিছু দিতে হবে না, শুধুমাত্র দুটো সার দিলেই যেই গাছ কোয়ালিটি ভালো অবশ্যই ফল তাতে আসবে। কোয়ালিটি ভালো দেখে আপনারা চারা কিনবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কী কী টিপস ফলো করতে হবে ওগুলো আপনাদেরকে অন্য ভিডিও দেখাবো। এবার বেদানা দেখাই চলো। এই যে এখানে কত মৌসুমি লেবু আমি দেখাই, ক্যামেরাটা একজন ধরে আছে। এটা আলাদা ভ্যারাইটির মৌসুমি লেবু। দেখুন এটা যারা গাছ মানে করেন ওনারা তো জানেন না, কিন্তু দেখুন এই সেই পয়সার চিহ্ন থাকে এখানটার কাছটা। এটা মালটা না কি বলে ভুলে গেছি আমি এই মুহূর্তে, অনেক আছে এটাতে। দেখাই একটু দাও ক্যামেরাটা। এই যে দেখুন এই গাছটাও ভালো, অনেক সুন্দর। এবার বেদানাগুলো ওই যে সূর্যের আলোর জন্য ক্যামেরাটা ভালো আসবে না, ওইখানে অনেক বেদানা আছে, সব ঢাকা ঢাকা দিয়ে রেখেছে। এই যে হুন মানে শুধু খেয়ে নিচ্ছে। আর অনেকে বলে আমাদের এখানে বেদানা হবে না, কেন হবে না? আমাদের প্রত্যেক বছরই হয় এখানে। এর চারাগুলো এবার দেখাবো আমি। মৌসুমি লেবুর চারা এই মুহূর্তে আমি রাখিনি, তবে বেদানা গাছের চারা, জামরুল গাছের চারা আপনারা আমার কাছে পেয়ে যাবেন। আর 12 মাসি লেবুর চারা দেখাবো। 12 মাসি লেবুর চারাগুলো দেখাই চলো। সব টবে 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 লেবু ধরে গেছে। এগুলো এখানে চারা আছে, এই দেখুন লেবু ধরে আছে কয়েকটাতে। চারাগুলো এই বর্ষাটা মানে কাটলে ডেভেলপ হয়ে যাবে। এগুলোকে সবসময় জল টল দিয়ে রাখতে হয়, কখনো কখনো জল মিস করলেই তখনই ওই যে প্যাকেটের মধ্যে আছে তো, প্যাকেট থেকে যে লেবু ধরেছে এই লেবুগুলো ঝরে পড়ে যায় আর কি। তাই আমি বেশি লেবু দেখাতে পারলাম না। এই যে তাও হয়ে আছে মোটামুটি কয়েকটা গাছ। আঙুর গাছে দেখিয়ে কী হবে, আমি আঙুর গাছের চারা তৈরি করছি কিছু। আঙুর যতদিন না হয় ততদিন আমি চারা বিক্রি করব না। এই যে জামরুল গাছের
চারাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জামরুল গাছের চারা মাত্র 60 টাকা করে আমি বিক্রি করছি। এবার যদি কেউ পাইকারি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি বেশি করে তৈরি করে আপনাদেরকে দেবো। এখানে জামরুল গাছের কয়েকটা চারা আছে আগের বছরের এই বছরের মধ্যে তফাৎ দেখুন। এই যে এই বছরের এগুলো ডেভেলপ হয়নি এখনও, বর্ষা কাটলে ডেভেলপ হবে। আর এগুলো আগের বছরের এগুলো কয়েকটা আছে, আপনারা নিয়ে যাবেন। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থানা খোলাটি অঞ্চল মানুয়া গ্রামে গাইস ব্রাহ্মণ পাড়াতে। আরও অন্যান্য সময় অন্যান্য গাছ সব থাকে, ফুল গাছের চারা আর কি থাকে। তো এখন আমি আপনাদেরকে লেবু গাছটা দেখাই, টবের মধ্যে কত পরিমাণে লেবু ধরে আছে। আমি আলাদা আলাদা পার্ট করে ভিডিওগুলো পরে শেয়ার করব, যেগুলোতে আপনাদেরকে বলে দেবো কি মানে করলে আর কি পরিচর্যা করলে এত ফলন এই টবের মধ্যে হয়। এই গাছটাতে মিনিমাম কত ফল হয়েছে দেখুন। এগুলো 12 মাসি লেবু, দেখুন এখানে লেবু ধরে আছে, আবার এখানে ফুল ধরে লেবু ধরছে, ঠিক আছে একই ডালে। দেখুন এই যে এগুলো 12 মাসি লেবু, আর খুব সুন্দর রস্ট। মোটামুটি এই যে দেখুন ছোট বড় করে ধরছে, রেগুলার ধরতে থাকবে কন্টিনিউ। এই যে বড় হয়ে গেছে এখানে এগুলো, এই যে সব টবের মধ্যেই আছে। এই যে দেখুন এই টবটার মধ্যে আছে এটা। এই যে এইগুলো লেবু গাছগুলো আপনারা 100 টাকা করে পাবেন। কেউ যদি বেশি বেশি অনেক নিতে চান তাহলে বলবেন, আমি কন্টিনিউ মানে করবো আর কি, বেশি বেশি তৈরি করব। ওখানে এই লেবু গাছগুলোতে 1 দিন 2 দিন জল মিক্স করলেই মোটামুটি ঝরে যায় লেবুগুলো, অনেক ঝরে আছে লেবুগুলো। আমি সবসময় বাড়িতে থাকি না। যাই হোক লঙ্কা গাছটাও দেখে নিন একবার। লঙ্কা আমি এখানে হ্যাঙ্গিং করে রেখেছি, মানে ঝুলিয়ে রেখেছি। এই লঙ্কা গাছগুলো ন্যাচারালি এরকমই। লঙ্কাতে যে আপনারা হয়তো ভাববেন কোনো ওষুধের দ্বারা এরকম হচ্ছে কিনা, না, এই গাছগুলো ন্যাচারালি এরকমই। এই গাছের চারা আমি তৈরি করলে আপনাদেরকে বিক্রি করব। আমি কিনে এনে বিক্রি করতাম, এখন আর কিনে এনে বিক্রি করব না। এই যে কিনে এনে বিক্রি করলে খুব বেশি লাভ হয়নি, এগুলো অনেক ভারী ভারী বয়ে আনতে হয়। দেখুন এগুলো পুরনো মানে হয়ে গেছে, এগুলো তোলার মতো আমি তুলিনি। আর এগুলো দেখুন নতুন নতুন হয়ে আছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর সবাইকে শেয়ার করে দিন ভিডিওটা। লেবু গাছের চারার দাম বললাম, আর জামরুল গাছের চারার দাম বললাম। বেদানা গাছের চারাটা 100 টাকা করে 150 টাকা করে দাম। আমি চারা যখন কিনে এনেছিলাম তখন ওই চারাগুলো ছিল 300 টাকা করে আমি কিনে এনেছিলাম। এখন আমি নিজে তৈরি করেছি 100 টাকা করে। বেদানা গাছ বিভিন্ন ধরনের পাওয়া যায়, বেদানা গাছের বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায়। যেগুলো 100 টাকার ভেতরে গাছ আপনারা কিনবেন তাতে কিন্তু ফল ধরবে না, শুধু ফুল ধরবে, ঠিক আছে। অনেক গাছ আছে সেগুলোতে ছোট অবস্থাতে মানে নার্সারিতে দেখা যায় ফল আছে, ছোট ছোট ফল আছে বা ফুল আছে, সেগুলো দেখে আমরা কিনে আনি। সেগুলোতে পরবর্তীতে ফুল ঝরে যায় আর ফল ধরে না। কিন্তু এইগুলোতে দেখুন আমি দেখাচ্ছি, একটা টবের মধ্যে ছোট গাছ আছে, সেটাতেও বেদানা ধরে আছে। আর এগুলোতে এই যে বললাম জল মিক্স করলেই ঝরে পড়ে যায়। এই যে দেখুন এই গাছটা একটু ঝলসে ঝলসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভিডিওর মধ্যে জানিনি। এগুলোতে জল দিলেই টসটসা হয়ে যাবে গাছগুলো এক্ষুনি। দেখুন এই যে একটা প্যাকেটের মধ্যে আছে এই গাছটা, এই গাছটাতে জল নেই। এই যে দেখুন আমি গোড়ায় দেখাই, জল নেই বলে গাছটা একটু হয়ে গেছে, এই জায়গায় ঝলসে গেছে। তো যাই হোক আমার ছাদে অনেক গাছ আছে, সেগুলো আপনাদেরকে পরে দেখাবো। আর এখানে আরও বিভিন্ন ধরনের গাছ ফাছ রয়েছে, আপনাদেরকে অন্য কোনো দিন অন্য ভিডিওতে দেখাবো। ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ, প্লিজ শেয়ার করে দিন। বাই, সবাই ভালো থাকুন।